জাতীয় সংসদের রীতি অনুযায়ী অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতার আগে বক্তৃতা করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বক্তৃতা ছিল বেশ দীর্ঘ। টানা ৬ ঘণ্টার বৈঠক আর ইফতারেরও বেশি দেরি নেই, তাই স্লিপ দিয়ে মনে করিয়ে দেন পাশে বসা এইচ.এম. এরশাদ। রওশন এরশাদ তখন বলেন, আজ এখানে সবাইকে আমি ইফতার খাওয়াব। এর আগে তিনি জানান, সোমবার প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ দিতে তিনি বেরিয়েছিলেন, কিন্তু গণভবনের কাছাকাছি এসেও শেষ পর্যন্ত পৌঁছতে পারেননি। আজান পড়ে গেলে তখন আমাদের ফিরে যেতে হলো, কারণ আজান পড়ে গেছে তখনই। 50টা গাড়ি ছিল আগে, ওই 50টা গাড়ি সরে যেতে যে আমাদের গেটে বসতে তখন তো আমার মনে তারাবির নামাজের সময় হয়ে যায়। আপনি রাতে বের হয়ে দেখেন মানুষ কিভাবে জীবন যাপন করছে, এই বস্তিগুলোতে দেখেন। আপনি রাতে বেলা বোরখা পরেই বের হন। হ্যাঁ, আমি আপনাকে অনুরোধ করবো, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতেছি, আসলে আপনি দেখেন তাহলে ধারণা হবে। সমাপনী বক্তব্যে জবাব দিতে গিয়ে বোরকা নিয়ে কথা না বললেও ট্রাফিক জ্যামে পড়া বিরোধী দলীয় নেতার উদ্দেশ্যে কিছু কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যানজট, মানুষের অর্থনৈতিক উন্নতি যত হচ্ছে, গাড়ি ক্রয় করাও বাড়ছে। যেমন এই আপনারাই ধরেন না, এরশাদ সাহেব উনি আসলেন আমার ইফতার পার্টিতে, আপনি আসতে পারলেন না, কিন্তু আপনারা দুজন যদি একটা গাড়িতে আসতেন তো সময় মতো পৌঁছাতেন। বিরোধী দলের নেত্রী, আপনি নিজেই বিবেচনা করে দেখেন যে এই 2খানা গাড়ি, তার মানে যানজট আর একটু বাড়লো, আর 1খানা গাড়ি হলে যানজট একটু কমতো। এভাবে সবাই যদি বিবেচনা করে চলে তাহলে তো যানজট একটু কমানো যায়। দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী আশা করেন, নগরবাসী এভাবে সহায়তা করলে যানজটের মতো অনেক সমস্যারই সমাধান হতে পারে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।